नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेरके आबार स्वागत जानाई। आपनारा जानेन आमरा गत 28 मे गरमेर छुटिर मध्येई आमरा सपरिवारे पुरीते एसेछि। ता पुरीते आमरा 28 एबं 29 दुदिन छिलाम अनन्या पाम बीच अ্যাপার্টমেন্টে, सेटी आपनारा देखेछेन। एबं द्वितीय पर्वे आपनारा देखेछेन आमरा एक रात छिलाम पुरीर लाइट हाउसर काछे आईटीसीर फर्चुन होटेले। आज के आपनादेर देखाते चलेछि जे होटेल एवं अ্যাপার্টমেন্টের बाइरे आमरा जा जा एक्टिविटीज करेछि तार मध्य এই যে পুরী সি বিচ আপনারা দেখছেন, এটি হচ্ছে লাইট হাউস বিচ, যেটি স্বর্গদ্বার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। স্বর্গদ্বার বিচ আপনারা প্রত্যেকেই জানেন অত্যন্ত মানে জনবহুল এলাকা, কিন্তু এই লাইট হাউস বিচটায় অত ভিড়ভাট্টা নেই, কিন্তু বিচটা খুব সুন্দর। আমরা এখানে খুব সুন্দরভাবে স্নান করেছি। আমার এই ছোট নাতি সেও প্রচণ্ড এনজয় করেছে, বড় নাতি এনজয় করেছে। আমাদের সপরিবারে আমরা খুব আনন্দ করেছি। সমুদ্র স্নান, পুরী ভ্রমণ, পুরীতে জগন্নাথ দেবের মন্দির ভ্রমণ, তারপরে আপনারা এরকে দেখাবো। এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমরা একদিন বাইরে থেকে রান্না করিয়ে খেয়েছিলাম, কোথা থেকে বাজার করলাম, কোথায় রান্না করালাম এবং কেমনভাবে জগন্নাথ মন্দির আমরা দর্শন করলাম, কখন দর্শন করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। এবং আমাদের এই যে সপরিবারে পুরী ভ্রমণের 4 জন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা নিয়ে আমাদের কীরকম খরচ হয়েছে তার একটা ধারণাও আপনাদেরকে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র স্নানে এসেছি। এটি হচ্ছে দ্বিতীয় দিন, মানে আমরা পুরীতে পৌঁছেছি 28 তারিখে, 29 তারিখে আমরা এখানে স্নান করতে এসেছি। এরপরে আরও একটা দিন দেখতে পাবেন, সেখানেও আমরা এনজয় করেছি খুব। এখানের সি বিচটা অত্যন্ত পরিষ্কার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, কোথাও কোনো প্লাস্টিক বা বোতল এই ধরনের কোনো জিনিসপত্র পড়ে নেই। এবং তেমন কোনো এখানে সমুদ্রের ধারে সি বিচের উপরে সেই ধরনের কোনো দোকান বাজারও বসেনি। মানে এটা প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত দারুণ একটা সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে পুরী সমুদ্র প্রচণ্ড উত্তাল। আসুন আপনারা এই স্নান দর্শন করতে করতে আপনাদেরকে আমাদের পুরী ভ্রমণের একটা মোটামুটি বাজেট জানাই যে কীরকম খরচ হয়েছে আমাদের। আমরা 4 জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা, আমি মেয়ের পরিবারটাকে বাদ দিয়েই বলছি, আমাদের 4 জন বড় এবং একজন বাচ্চা নিয়ে আমরা বেরিয়েছিলাম। তা আমাদের যাওয়ার পথে সাউথ ইস্টার্ন রেলওয়ের বাউরিয়া স্টেশন থেকে আর খড়গপুর পর্যন্ত আমাদের মাথা পিছু লোকাল ট্রেনের টিকিট পড়েছিল 25 টাকা করে, মানে 4 জনের পড়েছিল 100 টাকা। আর খড়গপুর স্টেশন থেকে নীলাচল এক্সপ্রেস ধরার জন্য আমরা পৌঁছেছিলাম হিজলি স্টেশনে। হিজলি স্টেশনে যেতে খড়গপুর থেকে ই রিক্সাতে আমাদের নিয়েছিল 150 টাকা। এবার হিজলি স্টেশন থেকে আমরা গেলাম পুরী, এতে আমাদের 4 জনের টিকিট পড়েছে 1150 টাকা 4 জনের। আর স্টেশন থেকে পুরী স্টেশন থেকে আমাদের অনন্যা অ্যাপার্টমেন্টে যে এখানে আমরা উঠেছিলাম সেখানে আমাদের অটো ভাড়া পড়েছিল 450 টাকা। আর অনন্যা অ্যাপার্টমেন্ট থেকে আমরা স্বর্গদ্বার কিংবা আশেপাশে যেখানে গেছি, আমরা আশেপাশে যেখানে গেছি সেখানকার জন্য অটো ভাড়া কখনো 200 টাকা, কখনো 100 টাকা এইভাবে ভাড়া গেছে। তা টোটাল 3 দিনে 3 রাত এবং 4 দিন মিলিয়ে আমাদের নিয়ার অ্যাবাউট অটো বা ই রিক্সা ভাড়া
আমাদের যা পড়েছে প্রায় 2000 টাকার মতো এই ধরনের মানে গাড়ি ভাড়াগুলো পড়েছে। আর পুরী থেকে বাড়ি ফেরার জন্য আমরা পুরী থেকে উঠেছিলাম পুরুষোত্তম এক্সপ্রেসে। ওটা রাত্রিবেলা প্রায় 10টার কাছে ছাড়ে। তা সেই গাড়িটাতেও 4 জনে আমাদের টিকিট পড়েছিল 1150 টাকা। তা এইটা হচ্ছে আমাদের। আর হচ্ছে হিজলি স্টেশন থেকে আপনার ওটা হচ্ছে গিরি ময়দান স্টেশন আমাদেরকে পৌঁছে দিয়েছিল। আমরা ফেরার পথে খড়গপুরে উঠিনি, গিরি ময়দান স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠেছিলাম। ওখান থেকে মারুতি ভ্যানে আমাদেরকে রিজার্ভ করার জন্য নিয়েছিল 600 টাকা দিয়ে আমাদেরকে ওখানে পৌঁছে দিয়েছিল। আর গিরি ময়দান থেকে বাউরিয়া স্টেশন আমাদের রিটার্ন যখন করেছি সেখানেও আপনার মাথা পিছু 25 টাকা করে মানে টিকিট, লোকাল ট্রেনে 100 টাকা পড়েছিল। তো এটা হয়ে গেল আমাদের গাড়ি ভাড়া। আর হোটেল খরচ যেটা অনন্যা পাম বিচ রিসর্টে আপনাদেরকে বলেছিলাম এর আগের প্রথম ভিডিওতেই বলেছি, আমাদের 2 রাতের পড়েছিল 3700 টাকা, মানে আপনার 1850 টাকা করে পার নাইট। তা 3 রাতে আমরা যদিও একদিন ছিলাম আইটিসিতে, কিন্তু আইটিসিটা যেহেতু আমার মেয়ে ওটা একটা প্রিমিয়াম ক্লাসের হোটেল, তা আমি ওই খরচটা ধরছি না। যদি আমরা অনন্যাতেই থাকতাম তাহলে আমাদের প্রায় 5500 টাকার মতো 3 রাতের জন্য পড়তো। দেখুন, কথা বলতে বলতে গিয়ে আমরা পৌঁছে গেলাম পুরীর মন্দিরে। আমরা রাত্রিবেলা 9টার সময় মন্দিরের কাছে এসেছি এবং এই সময় করে পুরীর মন্দিরে লাইন কিছু ছিল না, একেবারে রেলিংয়ের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছিল, দুদিকে রেলিং মাঝখান দিয়ে হাঁটা, কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় আমরা গেছি। তবে মন্দিরের ভিতরে যেটা গর্ভগৃহের কাছে সেখানে প্রচণ্ড ভিড়। সেখানে জগন্নাথ দর্শন করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরে দর্শন করতে হবে, সামনে একটু খুব খুব ধৈর্য ধরে দেখতে হবে। সেখানে ভিড়ভাড়টা অনেক ছিল, কিন্তু মন্দিরে ঢোকার যে প্রবেশপথ সেখানে একদম ফাঁকা পেয়েছি আমরা। আর এই রাত্রিবেলা আর একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ওখানে রাত্রের যে ভোগ সেটাও পাওয়া যাচ্ছিল ওখানে। যদি আপনারা কখনো ওই রাত্রিবেলার প্রোগ্রাম করেন, রাত্রিবেলা গেলে কী হবে, এই বাইরে আপনাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। আর ভোগ নেওয়ার ইচ্ছা থাকলে রাত্রিবেলা আপনারা ভোগ নিতে পারবেন। আর এখানে মোবাইল, জুতো এই সমস্ত রাখার জন্য কাউন্টার আছে, সেখানে আপনারা রাখতে পারবেন, রেখেই ওখানে ঢুকতে হবে। কারণ ওর মধ্যে মন্দির চত্বরের মধ্যে কোনো মোবাইল বা ক্যামেরা এসব জিনিস নিয়ে ঢোকা যাবে না। তবে দিনের বেলা আমরা পুরীতে গেছি খুব আর্লি মর্নিংয়ে, কিন্তু এই প্রথম রাত্রিবেলা জগন্নাথ দর্শনে গেলাম, কিন্তু রাত্রিবেলার রূপটা আরও অন্য ধরনের। যারা পুরীতে এসে জগন্নাথ দর্শন করবেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা বেশিরভাগ মানুষ খুব ভোরেতেই যায়, তবে রাত্রিবেলাও একবার যাওয়ার চেষ্টা করবেন। যাই হোক, সেদিনে রাত্রে আমরা জগন্নাথ দর্শন করে হোটেলে ফিরে আসি এবং শেষ দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে কোনো রেস্টুরেন্টে আমরা খাবো না বা হোটেলে খাবো না, নিজেরা রান্না করিয়ে খাওয়াবো। তা সেই মতো পুরী স্বর্গদ্বারের কাছেই যে বাঙালি বাজার বলে বাজার আছে, সেখানে সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তা সেখান থেকে শাক সবজি, চাল ডাল, মাছ মাংস যা খুশি নেওয়া যায়। এই বাঙালি বাজারের পাশেই পিয়ালি রান্নাঘর বলে একটি রান্নার জায়গা আছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র রান্না করে নিয়েছিলাম। বিশেষ করে ভাত, আলু ভাজা, ডাল, মাছ ভাজা, পটল ভাজা, খাসির মাংস এই সমস্ত রান্না করিয়ে নিয়েছিলাম। টোটাল 8 জন বড় এবং 2 জন বাচ্চা, তাদের রান্না করতে আমাদের এই খরচ হয়েছে। আর বাজারে খরচ হয়েছে আমাদের প্রায় 2000 টাকার কাছে, মানে মাছ মাংস, চাল ডাল এই সমস্ত কিনতে। কি নাম তোমার বাবার? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে পিয়ালি রান্নাঘর, অসীমদা এখানকার ওনার। আমরা এর আগের বারেও এসে এনার কাছ থেকে রান্না করে খেয়েছিলাম, খুব ভালো রান্না করে। এবারেও আমরা আবার
আজকে রাতে বাড়ি ফিরবো, কিন্তু তার আগে অসীমদার হাতের রান্না খেয়ে যাব। এখানে বাজার হাট করে দিয়েছি, আর বেলার দিকে আসবো, এসে খাবারটা নিয়ে যাব। আজকে শেষ দিন, অর্থাৎ 31শে মে। আজকেও আমরা এই লাইট হাউস বিচে চলে এসেছি, মানে জাস্ট আইটিসি হোটেলের অপোজিটেই। দেখুন কত সুন্দর লাগছে। আমি আপনাদের প্রত্যেককেই বলবো, যখন আপনারা পুরীতে আসবেন, জগন্নাথ দেব দর্শন তো করবেনই, তার সাথে সাথে সমুদ্র স্নান যখন করতে আসবেন, অবশ্যই আপনারা স্বর্গদ্বার বিচে যখন নামছেন, স্বর্গদ্বার বিচটা তো সন্ধ্যেবেলা খুবই জমজমাট, সন্ধ্যেবেলাটা দারুণ। কিন্তু স্নান করার জন্য আমার মনে হয় আপনার এই লাইট হাউস বিচ অথবা আরও অন্যান্য যে বিচগুলো আছে, যেমন গোল্ডেন বিচ আছে, এই সমস্ত বিচগুলো আপনারা একবার ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, মানে প্রকৃতি এখানে মানে দরাজ হাতে মানে উপস্থিত হয়েছে, তার সৌন্দর্য আমাদের কাছে তুলে ধরেছে। দেখুন এখানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বিকালের দিকে, আর যদি খুব সকাল সকাল রোদ ওঠা, এখন তো গরমকাল প্রচুর রোদ, কিন্তু সকালবেলা আর হচ্ছে যদি আপনি বিকাল থেকে রাতের দিকে বসেন, খুব ভালো লাগবে। দেখুন আপনাদের জন্যই এই ভিডিও আমি উপস্থিত করছি। আমাদের তো খুবই ভালো লেগেছে। অবশ্যই একবার এইসব জায়গাগুলো আপনারা ট্রাই করবেন। পুরীতে মানুষ তো আসেন জগন্নাথ দেব দর্শন, সেটা তো সবচেয়ে প্রথম মানে প্রায়োরিটি থাকেই। তার সাথে সমুদ্র দর্শন বা সমুদ্র স্নান এগুলো থাকে, এবং আশেপাশের অনেক সাইট সিইং তো থাকেই। কিন্তু আমরা এইবারের পুরী ভ্রমণে সাইট সিনে সেরকম কোথাও যাইনি। মানে এর আগের বারেও গিয়েছিলাম, আগেরবারে কোনারক আমরা সূর্য মন্দির দেখতে গিয়েছিলাম, এবং আশপাশের অনেকগুলো জায়গায় প্রায় 15-16টা জায়গাতে আমরা ভিজিট করেছিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে আবার যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এরপরে আরও অন্যান্য ভিডিও আসতে থাকবে। এটা বেসিক্যালি একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের চ্যানেল। সেখানে বিভিন্ন ধরনের ভ্রমণ, এডুকেশনাল কিছু ভিডিও, সাথে সাথে অর্গ্যানিক যে গার্ডেনিং, এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে। এবং সেখান থেকে যদি আপনাদের কোনো মানে ইনফরমেশান আপনাদের ভালো লাগে, অথবা কোনো কিছু যদি জানতে চান, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেটা ভিডিও আকারে আপনাদের কাছে উপস্থাপন করার। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমার ইন্টারেস্টের বিষয় আরেকটি হচ্ছে স্টার্ট আপ, এবং স্টার্ট আপ নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি, এবং তার জন্য আমার বেশ কিছু ভিডিও আছে অন্য একটি চ্যানেলে। তা আপনারা যদি স্টার্ট আপ রিলেটেড ভিডিও চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা যেহেতু ফ্যামিলি রিলেটেড চ্যানেল, সেই জন্য আমি এখানে স্টার্ট আপের বিষয় এখনও পর্যন্ত উপস্থাপন করিনি। কিন্তু যদি আপনারা আগ্রহী হন, বিশেষ করে আমাদের বাংলায় যেভাবে বর্তমানে বেকারত্ব বাড়ছে, তার উপর ভিত্তি করে যদি কেউ স্টার্ট আপে আগ্রহী থাকে, এই ব্যাপারে যদি তার কোনো ইনফরমেশান জানার থাকে, আমাকে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন, আমি তখন তাহলে ভিডিও করব। যাই হোক বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনার যদি ভালো লেগে থাকে, আবারও বলি, আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করতে পারেন। এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।